মেসেজ। থ্যাংক ইউ। কেমন আছি সেটা জানার বিরাট কোনো তাগিদ আছে বলে তো মনে হচ্ছে। থাকলে তো। শুনলাম তো ভালোই আছে। শুনেছ? ওয়াও। তো শোনার পর আর কিছু মনে হয়নি, তাই তো? কি মনে হতো নীল? দেখো, এখন এটা তোমার সম্পর্ক বলো বা সম্পর্কহীনতা বলো, এখন এই ব্যাপারটা যে জায়গাটা এসে পৌঁছেছে, তখন আমি ভাবলাম যে সোনা ছাড়া আর এর বেশি না এগোলেই ভালো। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তুমি তিক্ততা না বাড়িয়ে ছাড়বে না। মা একটা কথা বলছে, দুর্ঘটনার কথা শুনে শত্রুও আসে। হ্যাঁ, কথাটা তোমার মা আমার বাপিকে বলেছিল। তুমি শুধু তোমার মার কথাটা শুনলে, কিন্তু আমার বাপি কি জবাব দিয়েছিল সেটা শুনলে না? বেশ, তাহলে শুনে না। আমার বাপি তোমার মাকে বলল যে শত্রু নই বলেই হয়তো যাইনি, না হলে আমিও যেতাম ওই কুমিরের কান্না কাঁদতে। আর ঠিকই তাই, আমার বাপির কথাটাও আমারই মনের কথা। তাহলে তুমি বলছো যে তুমি আমাকে শত্রু ভাবো না? হ্যাঁ, কেন? আমার কোন ব্যবহারে তোমার মনে হলো যে আমি তোমাকে শত্রু ভাবি? নীল, তুমি এখন আমার বন্ধুও না, আমার শত্রুও না। তুমি তুমি আমার কেউই না। আর একটা সম্পর্ক শেষ হয়ে গেছে বলে যে তোমাকে আমি আমার শত্রু ভাববো, এতটা ইম্যাচিওর্ড আমি নইনি। আসছি। মেঘ, জিষ্ণুকে কতদিন চেনো? তার মানে তুমিও সেদিন ওখানে ছিলে, তাই তো? এটা তো আমার প্রশ্নের জবাব হলো না। তুমি জিষ্ণুকে কতদিন ধরে চেনো? নীল, তোমার সব প্রশ্নের জবাব দিতে হবে বলে তো আমার মনে হয়। হ্যাঁ, একজন শিক্ষকের অধিকারে ক্লাসরুমের ভেতরে তুমি পড়াশোনা নিয়ে আমাকে যা ইচ্ছে প্রশ্ন করতে পারো, কিন্তু ক্লাসরুমের বাইরে এভাবে ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার কিন্তু তোমার নেই। উত্তরটা দিতে আপত্তি কোথায়? তোমরা তো তুমি করে কথা বলছিলে, শুনছিলাম। তোমার পেছনে ঘুরঘুর করছিল। অনেক কিছুই দেখেছো মনে হচ্ছে। গানটা তাহলে হয়তো আর শোনা হয়নি না? শুনেছি, তবে ওটা তো তোমরা গান গাইছিলে না। ও, তাহলে ঠিক কি কারণে পুরস্কারটা পেলাম আমি? তোমরা স্টেজে তোমাদের সম্পর্কে ডেমনস্ট্রেশন দিচ্ছিলে। আর মুশকিল দেখো, ওটা শুনেই জাজেসদের ভালো লেগে গেল। খুব অহংকার হয়েছে না তোমার? একটা সামান্য কম্পিটিশন জিতে এত অহংকার হয়েছে তোমার? এটা না আগে তোমার ছিল না, জানো? সত্যি সত্যি তুমি বদলে গেছো, বদলে যাচ্ছ। তা এটা কি কাটসি তোমার ওই নতুন গাইয়ে বয়ফ্রেন্ড? আমি যাই বুঝলেনি, তোমার মধ্যে এখন তিক্ততা ছাড়া আর কিচ্ছু নেই। তাই আমাদের একে অপরের সঙ্গে কথা না বলাই ভালো। তাতে আমরা দুজনে আরো অনেক বেশি ছোট হব। আর কথা বলে তুমি যদি আবার এক্সাইটেড হয়ে পড়ো, তোমার শরীর খারাপ হতে পারে। দেখো, সেই দায়টা আমি আর নিতে পারবো না। আমি যাচ্ছি। না, তোমাকে তার কোনো দায় নিতে হবে না, কখনো না, কোনো দিনও না। আমি যাচ্ছি। কেটেছিল দিন স্বপ্নে তোমার বুকে। আমি কত করে বললাম চল আমার সাথে চল, কিন্তু ওর নাকি ইউনিভার্সিটি যাওয়াটা ভীষণ দরকার। ও আর কোনো দিকে তাকাবারই সময় পাচ্ছে না। দুই হাতে মেঘ অনেকটা বদলে গেছে। ও কিরকম ইনডিফারেন্ট হয়ে গেছে তোমার ব্যাপারে। নীল কেন হুড়মুড়িয়ে চলে গেল? ইউনিভার্সিটিতে মেঘের সঙ্গে দেখা হবে সেইটা নেই। ও কি মেঘের সহানুভূতি চাইছে? ওইভাবে ব্যান্ডেজ বাঁধা দেখে বলে যাবে মেঘ আবার প্রেম? উফ, এদের এই প্রেমের জোয়ার ভাঁটার চোটে আমার পাগল পাগল অবস্থা হচ্ছে। না, ওই জিষ্ণু ছেলেটার ব্যাপারে নীলের মাথায় সন্দেহ ভরে দিতে হবে। আর এদিকে রূপের কেসটাও তো বুঝছি না। ও কি কোনোভাবে গিনির ব্যাপারে সিরিয়াস হয়ে গেল নাকি? ওই বাড়িতে যদি নীলের বউ হয়ে আমি যাই আর রূপ যদি গিনির বর হয়,
ব্যাপারটা কেমন হবে? আমরা একে অন্যের সিক্রেট জানি, পার্টনার্স ইন ক্রাইম। কে জানে, সবকিছু অত জটিল লাগছে। ধুর। এ না, রুমালটা না। যা। ড্যাড, শালিনী, তোমার ছেলেকে বলে দাও যে এই বাড়িতে ড্যাড বলে কেউ থাকে না। ড্যাড 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 প্লিজ প্লিজ ড্যাড, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি ড্যাড। ড্যাড প্লিজ রাগ করে থেকো না। আমি তো বলছি আমি ক্ষমা চাইছি। ড্যাড দেখো, এই কান ধরলাম তোমার সামনে, আর কোনো দিনও এই ভুল করবো না। পুরো ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল ড্যাড। জানি যদিও এটা এক্সকিউজ, তবুও ড্যাড প্লিজ, তোমার ছেলে এতটাও খারাপ না যে ড্যাড অব্দি বলতে দেবে না। দেখো আমার দেরি হয়ে যাচ্ছে। ড্যাড 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 প্লিজ ড্যাড। রূপ, একটা কথা বলি শোনো। আমার তো তোমার বাবার মতো একটা বাবা নেই যে খেটে খুটে এরকম একটা লাইফস্টাইল মেনটেন করাবে আমাকে, তাই না? ড্যাড ড্যাড প্লিজ। আচ্ছা, আমি আজ সকালে কোথায় গেছিলাম জিজ্ঞেস করবে না? করে কি লাভ? সত্যি বলে তো শুনতে হবে কোথাও নেশা করতে গিয়েছিল, আর না তো মিথ্যে কথা বলবো। ড্যাড আমি গিনির বাড়িতে গিয়েছিলাম। কাল রাত্রেও দাদা ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি রে, অ্যাক্সিডেন্ট? এখন কেমন আছে? লাকিলি মানে একটুর জন্য বেঁচে গেছে, কপালে অনেকটা কেটেছে, বাড়িতে ফিরে গেছে, এখন ঠিকঠাক আছে। গিনি আমাকে মেসেজ করেছিল, তাই আমি। গিনি নিশ্চয়ই তোমাকে শুধু মেসেজ করেনি, ফোনও করেছিল। আসলে ও জানতো না তো যে তুমি তখন নেশায় মগ্ন ছিলে। ড্যাড ড্যাড প্লিজ আমাকে এসব কথা আর মনে করো না, আমি সত্যি খুব লজ্জিত। আমি তো বলছি, আমি কথা দিচ্ছি ড্যাড, এরকম আর কোনোদিনও হবে না। আমি তোমাকে বিশ্বাস করার কারণ খুঁজে পাচ্ছি না। উফ, এটা কিন্তু তোমার খুব বাড়াবাড়ি। ছেলেটা এইভাবে বলছে, তাও তুমি ওর সঙ্গে ভালোভাবে কথা বলছো না। ও মুখে কথা না বলে আগে কাজে প্রমাণ করুক, তারপর না ওকে বিশ্বাস করবো। যাকে নীলের ইনজুরি খুব একটা সিরিয়াস নয়, তাই তো? না, উঠছে বসছে নর্মালি এখন। ঠিক আছে, তাহলে আমি একবার খবর নিয়ে নেব। তুমি ফ্যাক্টরিতে যাচ্ছ ড্যাড? আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি এগো, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। দেখেছো, নিজের ভুলটা বুঝতে পেরে কেমন নিজেকে শুধরে নিচ্ছে। তাই কি নাকি ওই যে বলেছি ফুটে খেতে হবে, সেই ভয়েই চেঞ্জ? তুমি না একটু ভালো দেখতে পারো না। আর ড্যাড, ড্যাড মম বলছিলাম যে ওদের সাথে কথা হলে গিনি দাদা ভাইয়ের বউয়ের কথা তুলো না। অ্যাকচুয়ালি ওদের মধ্যে সম্পর্কটা খুবই খারাপ অবস্থাতে আছে। আই মিন গিনির দাদা ভাইয়ের বউ গিনিদের বাড়িতে এখন থাকেও না। সো এইসব কথা উঠলে না শুধু শুধু এম্বারেস হবে ওরা। সো প্লিজ টেক কেয়ার অফ ইট। এক মিনিট দাঁড়াও। কি ড্যাড? আমি কাল যে ওদেরকে প্রস্তাবটা দিয়েছি সেই ব্যাপারে তাহলে আমি কথাটা এগোই। তোমাদের যা ইচ্ছে। জীবনে অত কষ্ট করার থেকে ড্যাড গিনির মতো একটা স্টুপিড মেয়েকে বউ করে রাখাই ভালো। আর রায়চক না হয় প্রিয়াঙ্কার সঙ্গেই হবে, ওর তো অত ইনহিবিশন নেই। সো সর্বনাশ, সব তো পড়ে গেল। আরে তানপুরা যেন না কিছু, তানপুরার ঝর্ণা মাসের দরজা খুলে দিচ্ছে ওকে, এটাও পড়েছে।
টেবিলও তো ভিজে গেছে। কি করি কি করি? ইয়েস, এটা কি করছো? তুমি ওয়েলকাম ওয়েলকাম, মানে ওয়েলকাম। থ্যাংক ইউ, বাট এটা কি করছিলে? আমি 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 কি করছিলাম? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা। আমার জন্য? হ্যাঁ, তুমি একজন স্পেশাল মানুষ, স্পেশাল ভাবে একটু আপ্যায়ন করবো না? এ বাবা, এসব স্পেশাল টেশাল বলে তুমি কিন্তু আমাকে খুব এম্বারেসড করছো। আরে এই তো আমার নতুন ছাত্রী এসে গেছে। বসো 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 বসো। শোনো, এই শাখা মৃগটিকে নিয়ে একেবারেই এম্বারাসড হবে না। ওই দেখতে খানিকটা মানুষের মতন বটে, কিন্তু ওর কাজকর্ম ওই বিবর্তনের আগের ধাপেই রয়ে গেছে। বুদ্ধিবৃত্তির ব্যাপারে বেচারা এখনো শৈশব উত্তীর্ণ হতে পারেনি। গুরুজি, এ কিন্তু ভারী অন্যায়। কি বললাম মেঘ? বুদ্ধিবৃত্তিতে এখনো শৈশব উত্তীর্ণ হয়নি? না হলে কেউ গুরুর অন্যায় ধরে? না না গুরুজি, এই অন্যায় সে অন্যায় না। বটে, তবে এই অন্যায় কেমন অন্যায়? গুরুজি, কেউ কারোর পরিচয় এরকম ভাবে দেয়, উনি আমার সম্পর্কে কি ভাবলেন? না না, যথার্থ পরিচয় না দিলে তো চিনতে ভুল করতে পারে। সেই সম্ভাবনা তো রাখা ঠিক হবে না, তাই না? গুরুজি, এত বিস্তারে পরিচয় না দিলেও ওই বুদ্ধিবৃত্তির ব্যাপারটা আমি কথা বলেই বুঝেছিলাম, কিন্তু এই শাখা মৃগর ব্যাপারটা জানতাম না। এবার থেকে মনে রাখ। আচ্ছা, এখানে যাদের সব ছবি আছে তুমি সবাইকে চেনো? হ্যাঁ, মোটামুটি সকলকে চিনি। বাহ, ভেরি গুড। আচ্ছা বলো তো, উনি কে? ইনি হলেন গহরজান। হ্যাঁ, গহরজানকে সবাই চেনে। তার উপরে কে আছে? উনি জানকী বাই। বাহ, তুমি পড়েছো না তার সম্পর্কে? হ্যাঁ, মানে অল্প অল্প পড়েছি। আর ওনার আরেক নাম বোধহয় 56 চুরি। হ্যাঁ ঠিক, ওনার শরীরে 56টা ছুরির আঘাতের চিহ্ন ছিল, সেই জন্য 56 চুর। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বলতো, ইনি কে? ওনার নাম বাবা আলাউদ্দিন খাঁ। বাহ, খুব ভালো। বসো বসো বসো। আচ্ছা মেঘ, তুমি তো 1 বছর আমার কাছে গান শিখবে, অথচ দেখো আমার অন্যান্য ছাত্রছাত্রীরা তারা বছরের পর বছর ধরে শেখে। এই যে শাখা মৃগটি, এরই তো 4 বছর হয়ে গেল। তাহলে এবার বলো তো যে কি করে তোমার প্রতিভার প্রতি জাস্টিস করি? এই 1 বছরের মধ্যে কি, কেমন করে কি শেখাবো? আচ্ছা তুমি কি নির্দিষ্ট কিছু শিখতে আগ্রহী? গুরুজি, আমি আপনার কাছে আসতে পেরেছি, এটা আমার অনেক জন্মের ভাগ্য বোধহয়। আপনার কাছে গান শিখতে পারাটাই একটা ভাগ্যের বিষয়। এরপর আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আমি শুধু আপনার কথা মতন চলবো। বেশ, আমি তোমাকে কখনো অন্যদের সঙ্গে শেখাবো, কখনো আলাদা ডাকবো, অসুবিধা নেই তো? না। আচ্ছা মেঘ, আমি যদি তোমাকে কলেজের ক্লাসের সময় ডাকি? চলে আসবো। যদি লেখাপড়ার ক্ষতি হয়? সেটা আমি না হয় পরে সামলে নেব। আচ্ছা যদি পরীক্ষার সময় ডাক পড়ে? সেটা নিয়ে তখনই ভাববো। বেশ, দেখো আজ তোমার প্রথম দিন, আজ আমি তোমাকে কিছু শেখাবো না, আজ আমি শুনবো তোমার কাছে। তোমার মনের মধ্যে এখন যে ভাবটা খেলছে, সেই ভাবটা প্রকাশ করে এমন কোনো গান তুমি আমাকে শোনাও। একটা রবীন্দ্রনাথের গান ধরি। যেটা খুশি, যেটা তোমার এখনকার মনে ভাব প্রকাশ করে।
শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। কেমন আছো? নীল, তোমার সব প্রশ্নের জবাব দিতে হবে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, একজন শিক্ষকের অধিকারে ক্লাসরুমের ভেতরে তুমি পড়াশোনা নিয়ে আমাকে যা ইচ্ছে প্রশ্ন করতে পারো, কিন্তু ক্লাসরুমের বাইরে এভাবে ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার কিন্তু তোমার নেই। তুমি হ্যাঁ, কেমন আছিস? ভালো। ওষুধগুলো খেয়েছিস? হুম। আজকে এই জেদটা না করলেই চলছিল না। খারাপ তো কিছু হয়নি মা, বরং 3টে সেমিস্টারের ছেলেমেয়েদের ক্লাস ছিল, সেটা তো করাতে পারলাম। কি ভাবছিলি ঘর অন্ধকার করে একা একা বসে বসে? কিছু না। আচ্ছা, একটা বাড়ির জন্য মাকে বন্ধু ভাবা যায় না? ভাবতে কিন্তু একটা সময়। আমার জীবনে অনেক কিছুই পাস্ট টেন্স হয়ে গেছে হঠাৎ করে। আর কিছু পাস্ট টেন্স হতে দিও না। জীবনটা এরকম একটা অন্ধকার ঘরে মুখ বুজে থাকবার জন্য নয়। জীবনটা তো অনুভব করবার জন্যে, জীবনটা উপভোগ করবার জন্যে। না, ঠিক আছে, একটা ভুল সিদ্ধান্ত জীবনে হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে বাকি জীবনটাকে ব্যর্থ হয়ে যেতে দিতে হবে। প্লিজ, আমার ভালো লাগছে না, একটু একা থাকতে দাও না। নীল, আমার যেটা বলার সেটা কিন্তু আমার তোমাকে বলতেই হবে। তুমি আমাকে মাসখানেক আগে বলেছিলে যে 2টো ইউনিভার্সিটি থেকে তোমার কাছে অফার রয়েছে, তো সেগুলো নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করছো কি? মেঘও আমাকে তাই বলছিল। না, মেঘের কথা আমি ডিসকাস করতে চাই না। কি হলো? দেখেও দেখছিস না? কি দেখবো? অ্যাভয়েড করছিস? নো কমেন্টস। দেখ, আমি কিন্তু গল্প না শুনে যাব না। কেন? কিসের গল্প? বারে এই তুই অমর চক্রবর্তীর কাছে গান শিখতে গেলি, তো সে তোকে কি শেখালো? কি শুনতে চাস? সব শুনতে চাই। কি করলি, উনি কি বললো, বাকিরা কি বললো, সব বল। কি আবার বলবেন? আমাকে একটা গান গাইতে বললেন, আমি গান গাইলাম, ব্যাস। ব্যাস? তোকে আর কিছু শেখালো না? গান শেখালো না? হ্যাঁ, শিখলাম তো, অনেক কিছুই শিখলাম। কি বলতো, ওনার ঘরটায় ঢুকলে, ওনার মুখে ওই কথাগুলো শুনলেই না অলরেডি অনেক কিছু শেখা যায়। আমার কি মনে হয় বলতো, তোর পণ্ডিতজি তোকে গান শেখাতে খুব একটা ইন্টারেস্টেড নয়। আর হবেই বা কেন? দেখ, তুই তো এলেবেলের স্টুডেন্ট, ফ্রিতে গান শিখতে চাস, আর অন্যরা কত টাকা পয়সা দিয়ে গান শিখতে যায় ওখানে, তোকে কেন শেখাবে বলতো? সেটাই। তোর মনে হচ্ছে যে পণ্ডিতজির মতন মানুষ স্টেজে দাঁড়িয়েও মিথ্যে কথা বলল? হ্যাঁ,
ওসব ওরা বলে, ওদের বলতে হয় নিজেদের ইমেজ ঠিক রাখার জন্য। তা জিষ্ণু ছিল? ছিল। আর কেউ ছিল না? আর কেউ ছিল না। আরে বাস, এতক্ষণ তার মানে শুধু তুই আর জিষ্ণু একা একা ছিলি? এ বাবা, তুই তো গুরুজিকেই ভুলে যাচ্ছিস। তা গুরুজি তোকে গান শেখাবার সময় অন্য কাউকে না রেখে শুধু জিষ্ণুকেই কেন রাখলো?